ভাইরে, এ বছরকে কি কোনোভাবে কট খাওয়ার বছর ঘোষণা করা যায় না? না মানে ২০২৪ সালে যেই বাপকে নিয়ে একটু বড়াই করেছে সেই কট খেয়েছে, খুবই চরমভাবে কট খেয়েছে। সর্বপ্রথম বাবাকে অডি গাড়ি গিফট করে ফেসে গিয়েছিল রাফসানদার ছোট ভাই। একটা গাড়ি যে সারা জীবনের কান্না হতে পারে সেটা এই অডি গাড়িকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। ব্যাংকে কোটি কোটি টাকার লোন রেখে বিলাসবহুল জীবনযাপন, বাবা মাকে দামি গাড়ি কিনে দেওয়াকে মানুষ ভালোভাবে নেয়নি। পরবর্তীতে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন লোন পরিশোধের ব্যাপারে, সেই ব্যাখ্যাতে যতটা ভাই শব্দ ছিল তার অর্ধেকও যুক্তি ছিল না। তার এই ব্যাখ্যা দেওয়ার ভিডিওর পরবর্তীতে সায়েদ আবদুল্লাহ নামের একজন তার প্রতিটা কথা ধরে ধরে বিশ্লেষণ করে আইক্যওয়ালা বাঁশ দিয়ে দেয়। সেই বাঁশের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি ছোট ভাই রাফসান। সেটা আপনারা তো ভালোভাবেই দেখেছেন। এরপর ছোট ভাইয়ের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ১৫ লাখ টাকা দামের বংশমর্যাদাপূর্ণ ছাগল। আর এই বংশমর্যাদাওয়ালা ছাগল কিনে বাবাকে উপহার দিয়ে ভাইরাল হয়েছিল ইফাত নামের এক ছেলে। তারপর শোনা যায় তিনি আর কেউ না, বরং রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। তবে তিনি নিজেকে বাঁচানোর জন্য তার নিজের ছেলেকে অস্বীকার করে বলেন, এটা আমার ছেলে না। বংশমর্যাদাপূর্ণ ছাগল যে কিনতে গেছে তারই কোনো বংশ পরিচয় নেই। এটা কিছু হইল? ভাই, একবার চিন্তা করে দেখেছেন? বাবাকে খুশি করার জন্য ছেলেটা লাখ টাকার ছাগল উপহার দিতে চেয়েছিল, আর সে বাপিটাকে অস্বীকার করে বসে আছে। জীবনে এর চেয়ে দুঃখের আর কি আছে বলেন? ছেলের এমন উপহারই যেন বাপের ক্যারিয়ার শেষ করে দিল। শেষ পর্যন্ত বাবাকে মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। এরা দুজনই একমাত্র ছেলে যারা বাপকে ভালোবাসা দিতে গিয়ে আইক্যওয়ালা বাঁশ দিয়ে দিয়েছে। এরপর ছোট ভাই ও ছাগলকাণ্ডের চাচার দিকে মানবতার হাত বাড়িয়ে দেন মজিদ চাচা। তিনি ব্যবসার কাজে কোথায় যান, কিভাবে ইবাদত করেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে গর্ব করেন তার ছেলে। মজিদ চাচা নামাজ বাদ দেন না, অথচ দেখা গেল তিনি বিসিএস এর প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। তিনি এতটাই বুজুর্গ মানুষ যে প্রশ্ন ফাঁস করে যত টাকা কামিয়েছিল সব টাকা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আর এখন কোটা আন্দোলনকে ঘিরে দেশ উত্তাল। অনেক কর্মকর্তারাই স্টুডেন্টদের উপর এমন অমানবিক কাজকর্ম দেখে পদত্যাগ করেছেন। এসব দেখে আবার আরেক গর্বিত বাবার ছেলে বাবাকে হিরো বানাতে গিয়ে ফেঁসে গেছে। তার বাবা পুলিশের চাকরি থেকে রিটায়ার্ড করেছেন মার্চ মাসে, কিন্তু তিনি তার বাবাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে গর্ব করে লিখেছিলেন, আমার বাবা পুলিশকে ৩৯ বছর সার্ভিস দিয়েছেন, এখন এই সময়ে এই ইস্যুতে রিটায়ারমেন্ট নিয়েছে। আমি তার ছেলে হিসেবে প্রাউড ফিল করছি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোই চর্চা হয়। মানুষ বলতে থাকেন তার বাবা একজন সৎ এসআই, তাই সে অনেক প্রাউড ফিল করে। একজন এসআইয়ের বেতনের স্কেল ১৬,০০০ থেকে ৩০,০০০ টাকা। যুক্তির খাতিরে ৩৯ বছর ধরে নিলাম তিনি এসআই ছিলেন, তাহলে তার বেতন দাঁড়ায় ১১,৭০,০০০ টাকা। জাতির কাছে প্রশ্ন, যদি এই প্রাউড ছেলের বাবা সৎই হয় তাহলে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি কিভাবে কেনে? এসব সমালোচনা দেখে সেই ছেলে তার ফেসবুক থেকে তার করা পোস্টটা সরিয়ে নেন। এরপর আরেকজন আছেন যিনি কিছু হলেই স্বজন হারানোর বেদনার কথা শোনান, বাবাকে নিয়ে গর্ব করেন। বর্তমানে তার অবস্থাও ভালো না। এর জন্যই বলছিলাম ২০২৪ সালে বাবাকে বেশি গর্ব করে কেউ টেকাতে পারেনি। যা হোক, টাইটানিক বানানোর পর অহংকার করে সেই জাহাজ পর্যন্ত টেকেনি। আসলে অহংকার করলে তার তো পতন হবেই।